মনের কোণার মধ্যে ছোট একটা ইচ্ছা জমেছিল আমি এই রমজানের মধ্যে কিছু একটা করব। বাট এতই বিজি ছিলাম, এতই কাজ ছিল যে ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছিলাম না। তারপরে কি করে ফেললাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? দেখতে দেখতে কিন্তু রমজানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ 27 রোজা শবে কদরের দিন। গত রাত ছিল শবে কদরের রাত। সবাই সারা রাত জেগে অবশ্যই ইবাদত করেছো। আমিও সারা রাত জেগে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ যাতে আমার মনের আশাগুলো পূরণ করে দেন। সারাটা মাসই অনেক ব্যস্ত ছিলাম, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নিজেদের পার্সোনাল ব্যাপারগুলো কিন্তু সবসময় অনলাইনে বলতে হয় না, পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল রাখাটাই বেটার। অনেকেই তোমরা বলো যে আমি একা মানুষ, কিসের এত ব্যস্ততা। আসলে ব্যস্ততা মানুষের থাকে, সংসার লাইফে কত রকমের কাজ থাকে, মানুষের কত রকমের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো তো আমরা অনলাইনে না বললে তোমরা বুঝবা না। কাজে অনলাইনে সব কিছু বলতেও হয় না, নিজেদের জিনিসগুলো নিজেদের মধ্যেই রাখা ভালো। ভালো মন্দ, আনন্দ দুঃখ সব কিছু মিলিয়েই মানুষের জীবন, এবং সব কিছু মেনে নিয়ে মানুষকে চলতে হয়। একা একা সবকিছু সামলাতে হয়, তো তাই অনেক সময় টায়ার্ড হয়ে যাই। রোজার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, হাতে একদমই সময় নাই। আজকে ভালো একটা দিন, তাই ভাবলাম আজকে কিছু একটা শর্টকাট করে ফেলি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই প্ল্যানটা করেছি। যেমন ভাবা তেমন কাজ। প্ল্যান করেছিলাম ভুনা খিচুড়ি করব আর ডিম ভুনা করব। তবে আমি কিন্তু ডিমগুলো একদম অনেকগুলো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভুনা করেছিলাম। খিচুড়িটা এত মজা করে করেছি যে পোলাওর চালের সাথে মুগ ডাল ভাজা আর মসুরির ডাল দিয়ে একদম ঘি দিয়ে ভালো করে ভুনা ভুনা করে রান্না করেছি, যাতে শুধু খিচুড়িটা খেতেও অনেক মজা লাগে। যখন দেখলাম খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে, তখনই আমার মাইন্ড চেঞ্জ করে ফেললাম। সেই ডিম ভুনার মধ্যে থেকে ডিমগুলো তুলে মশলাগুলো প্লাস পেঁয়াজগুলো সব আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে দমে রেখে দিয়েছিলাম। যেভাবে করে মোরগ পোলাও রান্না করি আমি ঠিক সেভাবে করে ডিম খিচুড়ি রান্না করলাম। বক্সের মধ্যে করে যখন দিব, খিচুড়িগুলো দিয়ে উপরে একটা ডিম দিয়ে দিলে জিনিসটা ভালো হবে। আর ঝোল ঝোল করে দিতে গেলে হয়তো বা একটু ঝামেলা হবে, সেজন্য আমি এই প্ল্যানটা করে ফেললাম। প্ল্যানটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা। এই তো এখন আমরা মা মেয়েরা দুজনে মিলে প্যাকেটগুলো করে নিচ্ছি। আমরা একদম গরম গরম ইফতারের আগে রাস্তায় বের হয়ে যে কয়েকজনকে পারি, খুবই কষ্টে আছে যারা একদম রাস্তার মধ্যে অসহায়ভাবে আছে, তাদেরকে আমি দিব। আমি অনেক বড়সড়ভাবে আয়োজন করি নাই, তবে তোমরা আবার অনেকেই বলতে পারো যে শুধু ভুনা খিচুড়ি আর ডিম দিয়েছে। আসলে আমার মনের মধ্যে ছোট্ট একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাই আমি পূরণ করতে গিয়েছিলাম। আরও অনেক অনেক জায়গায় দায়িত্ব পালন করেছে, আসলে এক হাতে না এত কিছু করা যায় না, তাই ছোটোখাটোভাবে এবার আমি করলাম। আসলে করতে গিয়ে দেখলাম যে এই কাজগুলো করতে যে এত ভালো লাগা কাজ করে মনের ভিতর থেকে। আমি বলবো তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে এই পবিত্র রমজান মাসে অন্তত সন্ধ্যায় ইফতারের আগে অল্প কিছু বানিয়ে তুমি রাস্তায় যেয়ে কিছু অসহায় মানুষের হাতে তুলে দিও। সত্যি মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। মোটামুটি সবগুলো প্যাকেট করা হয়ে যাচ্ছে, আমি 5টা 5:30টার মধ্যে বের হয়ে যাব। আমি কিন্তু খাবার দাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাবো না, কেননা আমি এই জিনিসটা কখনোই পছন্দ করি না। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি সব কিছু ভালো রাখে নেক্সট টাইম আমি আরও অনেক বড় করে করব। এই তো আমাদের সব কিছু রেডি, এখন বাজে বিকাল 5:30। আমাদের বের হয়ে যেতে হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।